আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে আমি কোরআনের এমন একটা দোয়া বা আমল তোমাদেরকে শিখিয়ে দিব। যদি তোমাদের কেউ কখনো কোনোভাবে কষ্ট দিয়ে থাকে, তোমাকে আঘাত দিয়ে কোনো কথা বলে, তাহলে চুপচাপ এই সূরাটি শুধু পাঠ করো। ইনশাআল্লাহ সাথে সাথে রেজাল্ট দেখতে পাবে এবং তোমার শত্রু দমন হয়ে যাবে। তোমার শত্রু তোমার পায়ে পড়তে বাধ্য হবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যারা আমার এই চ্যানেলটির নতুন ভাই বোন, তারা অবশ্যই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিবে, লাইক করবে এবং যদি তোমাদের কোনো কাজে আসে অবশ্যই কমেন্ট করে জানাবে। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের অনেক সময় আমাদের আশেপাশের লোক, আমাদের কাছের লোকজন বিভিন্নভাবে আমাদের বিভিন্ন কথা দিয়ে আমাদেরকে আঘাত করে থাকেন, কষ্ট দিয়ে থাকেন। তো এই সকল আঘাত বা কষ্ট আমরা অনেক সময় নিতে পারি না, অনেক বেশি আঘাত পেয়ে থাকি। তো এরকম যদি হয়ে থাকে, তাহলে এই একটি সূরা যদি তুমি পাঠ করতে পারো, ইনশাআল্লাহ হাতের নাতে রেজাল্ট দেখতে পাবে। আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু লাহাব কিন্তু অনেকভাবে কষ্ট দিয়েছেন। শুধু তিনি নন, আবু লাহাবের স্ত্রীও কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অনেকভাবে আঘাত করেছেন, কষ্ট দিয়েছেন। তো আমরা সবাই আবু লাহাবের ঘটনাটি জানি এবং একবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমনভাবে কষ্ট দিলেন, আবু লাহাব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলেন, হ্যাঁ, হে মোহাম্মদ, তুমি ধ্বংস হও। এইরকম একটা কথা বললে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কষ্ট পেলেন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেঁদে ফেললেন। তখন আল্লাহ তাকে বললেন, হে রাসূল, হে মোহাম্মদ, তুমি কেঁদো না, তোমার জন্য একটা সূরা নাজিল করেছি। তখন আল্লাহ পাক রাসূলের উপরে সূরা লাহাব সূরাটি নাজিল করলেন। প্রিয় ভাই বোনেরা, আজকে আমি যে সূরাটির কথা তোমাদেরকে বলছি, সূরা লাহাবের কথা বলছি। যদি তোমাদের কখনো কেউ কষ্ট দিয়ে থাকে, তাহলে চুপচাপ এই সূরা লাহাবটি তোমরা পাঠ করবে। এই সূরা লাহাবটি যে কতটা উপকারী, এই লাহাবের মাধ্যমে কিন্তু আল্লাহ পাক শত্রুদের উদ্দেশ্যে লিখে দিয়েছেন বা বলে দিয়েছেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এখন আসি কীভাবে তোমরা এই আমলটি করবে। যদি তোমাদের কেউ কষ্ট দিয়ে থাকে, আঘাত দিয়ে থাকে এবং তোমাদের মনের উপরে অনেক বেশি প্রেশার দিয়ে থাকে, তখন তোমরা একটা উঁচু জায়গায় বসবে। যাদের এলাকায় পাহাড় রয়েছে, পাহাড়ের উপর বসতে পারো। যাদের বাড়ির ছাদ রয়েছে, ছাদের উপরে বসতে পারো। মানে একটা উঁচু স্থানে তোমাকে বসতে হবে। উঁচু স্থানে বসে মানে সুন্দররূপে আগে অজু করে নেবে। অজু করে একটা উঁচু স্থানে বসে এই দোয়াটি বা এই সূরাটি, সূরা লাহাব, এই সূরাটি তোমাকে পাঠ করতে হবে 3 বার। পাঠ করার আগে অবশ্যই একটা দুরূদ শরীফ পড়ে নেবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ শরীফ পড়ে নিবে। নিয়ে একবার দুরূদ শরীফ পড়ার পরে 3 বার সূরা লাহাব পড়বে। সূরা লাহাব পড়ে যে এই লাহাবটি পড়ার ভিতরে তুমি যে শত্রুর কথা, মানে যে শত্রুকে দমন করতে চাচ্ছ, যে শত্রুকে ক্ষতি করতে চাচ্ছ, সেই শত্রুর চেহারা মনে মনে আনবে এবং তাকে চিন্তা করবে এবং এই সূরা লাহাবটি পাঠ করবে। আমি আবারও বলছি, সুন্দরভাবে অজু করে উঁচু স্থানে বসে, উঁচু একটা জায়গায় বসে প্রথমে দুরূদ শরীফ পড়ে 3 বার সূরা লাহাব পড়তে হবে এবং সূরা লাহাব পড়ার ভিতরে তোমাকে সে শত্রুর চেহারা মনে করতে হবে, শত্রুকে ভাবতে হবে। ভেবে তারপরে আল্লাহ পাকের কাছে যদি তোমরা এই শত্রুর জন্য কোনো কথা বলতে চাও, কোনো কথা বলতে পারো, তাহলে দেখবে ইনশাআল্লাহ আল্লাহ পাক তোমার শত্রুকে দমন করে দেবেন এবং সে তোমাকে এসে সরি বলতে বাধ্য হবে, সে তোমার কাছে মাথা নত করবে। প্রিয় ভাই ও বোনেরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লাগে এবং এই আমলটি খুবই পরীক্ষিত একটা আমল এবং এটা অবশ্যই বিশ্বাসের সহিত করবে, ইনশাআল্লাহ 100% রেজাল্ট পাবে। আজকে এই ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।